وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه कैमरा क्लियर है بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العليم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামী মাদ্রাসার হিফজ সমাপনকারী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এই মাহফিলকে কেন্দ্র করে আমার
সামনে পরিচিত এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ারা, যুবক ভাইয়েরা, সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে, সুস্থ সবল রেখে কোরআন এবং হাদিসের মহব্বত অন্তরে লালন করে ইসলামের নিসবতে এরকম একটা মুবারক মজলিসের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সকলেই সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যাদেরকে কালেমার দৌলত দিয়েছেন, আমরা যারা কালেমা করে মুসলমান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল বিশ্বাসী এই মানুষগুলোকে এমন এক নিয়ামত দান করেছেন, পৃথিবীর কিছু দিয়ে যে নিয়ামতের পরিমাণ করা এটা বড় দুষ্কর। সেই নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআনে কারীম হলো এই পৃথিবীতে এমন এক নিয়ামত, যে নিয়ামতের ঊর্ধ্বে আর কোনো নিয়ামত হইতেই পারে না। এবং কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলো সম্পর্ক স্থাপন করেছেন, এই সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি সম্পর্ক করেছেন। পৃথিবীতে সমস্ত মানুষ একটা বিষয়ে একমত, সেটা হলো আপন আপন জায়গা থেকে দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের পিছনে সবাই ছুটে, অথবা সবার মধ্যে ইজ্জত এবং সম্মানের একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা প্রত্যেকের অন্তরের মধ্যেই আছে। দুনিয়াতে সবাই এটা চায়, ইজ্জত এবং সম্মান সবাই চায়, একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ যারা আছে সবাই একটা জিনিস চায়, সেটা হলো সবাই। পৃথিবীতে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ ইজ্জত এবং সম্মান চায়, বরং সবাই আপনার জায়গার মধ্যে ইজ্জত এবং সম্মান সবাই। এবং মানুষ যখন ইজ্জত এবং সম্মান পায়, তখন মানুষের মধ্যে একটা তৃপ্তি আসে, মানুষের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সবাই দুনিয়াতে ইজ্জত এবং সম্মান সবাই চায়। এমন একজন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় যে মানুষ ইজ্জত এবং সম্মান চায় না। আপন আপন স্থানে সবাই ইজ্জত এবং সম্মান এটা সবাই চায়। সম্মানিত মুসল্লিদের দারুল আফকার ইসলামিয়া মাদ্রাসা বোকা চন্দ্র গো যে কে লেগে বানাইছে একটা বার্তা দিতে চাই, সেটা হলো এই একজন কালেমা মুসলমান হওয়ার কারণে প্রত্যেকের জানা জরুরি। যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে যেহেতু আমরা বিশ্বাস করি,
সুতরাং দুনিয়ার মানুষ জিনিসের মধ্যে নিজেদের ইজ্জত এবং সম্মান তালাশ করবে। আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা স্বীকারই করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা কালেমাকে বিশ্বাস করে, কালেমা বিশ্বাসী প্রত্যেকটা মানুষ ইজ্জত এবং তালাশ করবে ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান রেখেছেন। আল্লাহ জিনিসের মধ্যে ইজ্জত এবং সম্মান রেখেছেন, এটা তালাশ করে বের করা, এটাও কালেমাওয়ালা মুসলমানের দায়িত্ব। জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মানকে রেখে দিয়েছেন। খুবই সাধারণ কথা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদের মধ্যে ইজ্জত এবং সম্মান রাখেন না। যদি ধন সম্পদের মধ্যে ইজ্জত এবং সম্মান থাকতো, তাহলে এই দুনিয়াতে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি যদি হতেন, তার নাম হতো কারণ। কথা বুঝে আসছে? সম্পদের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিতেন, ইজ্জত এবং সম্মান যদি সম্পদের মধ্যে থাকতো, তাহলে পৃথিবীতে সবথেকে সম্মানিত মানুষ হইতো কারণ। কিন্তু কারণ কি সম্মানিত না লাঞ্ছিত? চূড়ান্ত আকারের লাঞ্ছিত, শুধু লাঞ্ছিত। কেমন লাঞ্ছিত এটা কালিমার মধ্যে আসে। কারণ কি আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ দিয়েছেন? কারণের সম্পদের হিসাব পাওয়া যায় না, কিন্তু কারণের সম্পদ সংরক্ষণে যে সমস্ত খাজানা, গোডাউন, ভান্ডার যেটা ছিল, সেই গোডাউনের চাবি বহন করার জন্য কিতাবের মধ্যে আসে 40টার বেশি গাধার পিঠে কারণের রাখার যে গোডাউন, চাবি বহন করার জন্য কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারণকে দিয়েছেন। পরিণতি কারণের অবস্থা কি হয়েছিল? কারণকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সহ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাকে বসিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কারণের অবস্থা হবে এই, সে তার সম্পদ সহ এই জমিনের মধ্যে শুধু নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। فخسفنا به وبداره আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে ইজ্জত এবং সম্মান থাকতো। সম্পদের মধ্যে যদি ইজ্জত এবং সম্মান থাকতো, তাহলে কারণ দুনিয়াতে সবথেকে বেশি ইজ্জত এবং সম্মানের অধিকারী। কারণের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সহ কারণকে জমিনের মধ্যে বসিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতার মধ্যে ইজ্জত এবং সম্মান এটা রাখেন। ইজ্জত এবং সম্মান তাহলে পৃথিবীতে সবথেকে বেশি ইজ্জতের অধিকারী হলো ফিরআউন। ফিরআউন গোটা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জন্য ইজ্জত এবং সম্মানের বন্দোবস্ত করেছেন। বরং ফিরআউনকে পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে ফেলেছেন। পানির মধ্যে শুধু ডুবায় মারছেন এতটুকুই না, বরং কিয়ামত পর্যন্ত যারা মনে করবে যে ক্ষমতার মধ্যে ইজ্জত এবং সম্মান রয়েছে, এই মানুষগুলোকে জনজাত প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের দেহকে রেখে দিয়েছেন। দুনিয়ার সবার শরীর মৃত্যুর পরে পচে যায়, কিন্তু ফিরআউনের শরীর পচে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ফিরআউনের শরীরকে সুসংহত সমৃদ্ধ করে রেখেছেন দুনিয়ার মানুষের সামনে এই বিষয়টাকে বোঝানোর জন্য যে ক্ষমতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান রেখে দেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান রেখেছেন কোথায়? আমরা যারা কালেমাওয়ালা মুসলমান আছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা পরকালকে বিশ্বাস করি,
আমাদের প্রথমত এটা জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান রেখেছেন যে কয়েকটা জিনিসের মধ্যে, তার মধ্যে অন্যতম একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান রেখেছেন ঈমানের মধ্যে। কিসের মধ্যে? ঈমানের মধ্যে। عزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত আর সম্মানের মালিক আমি আল্লাহ। ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে দুনিয়াতে যাদের জন্য আমি ইজ্জতের বন্দোবস্ত করেছি সেটা হলো আল্লাহ রাসূলের জন্য ইজ্জতের বন্দোবস্ত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন। দুনিয়াতে এরপরে যে মানুষগুলোর জন্য ইজ্জত আর সম্মানের বন্দোবস্ত করেছি সেই মানুষগুলো হলো এই দুনিয়াতে যারা ঈমানদার হবে, ঈমানের অধিকারী হবে, যারা হবে আমি আল্লাহ তাদের জন্য এই দুনিয়াতে ইজ্জতের ফয়সালা করেছি। ইজ্জতের মালিক কে? আওয়াজ করে বলেন কে? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ফয়সালা যারা করেছেন সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে দুনিয়ার সাধারণ মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ইজ্জত আর সম্মানের ফয়সালা করেছেন। তাহলে এই দুনিয়াতে যারা ঈমানদার তাদের জন্য ইজ্জত আর সম্মানের ফয়সালা করেছেন কে? দুনিয়ার মুসলমান সুবহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান রেখেছেন ঈমানের মধ্যে। দুনিয়ার যে মানুষের কাছে ঈমান আছে ওই মানুষটার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ নাও থাকে, টাকা পয়সা বৈভব ক্ষমতা কোনো কিছু যদি তার মধ্যে নাও থাকে, কিন্তু ওই মানুষটার মধ্যে যদি না থাকতে পারে, দুনিয়ার কোন মানুষ তাকে নাও চিনতে পারে, দুনিয়ার কোন মানুষ তাকে মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু ওই মানুষটার মূল্যায়ন পরিমাণ ঈমান নিয়ে ইসলাম নিয়ে মানুষ যদি মুক্ত হয়ে বলেন যে মানুষটা ঈমান নিয়ে চলে যাবে তার সর্বনিম্ন মূল্য করে দুনিয়া বরাবর 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। এটা হলো তাকে আল্লাহ
মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো কালেমা পড়ার মতো একজন মানুষ থাকবে, আল্লাহ রাসূল একটু পিছিয়ে এই দুনিয়াকে ধ্বংস করবেন না। দুনিয়া ধ্বংস হবে না। যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ফসল ফলাবে, আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করবে, এই জমিনের নদীগুলোর মধ্যে মাছ পাওয়া যাবে, এই জমিনের গাছগুলো মানুষকে ফল দিবে, এই জমিন থেকে ফসল উৎপাদন হবে। সুতরাং মুমিন যতক্ষণ আছে, জমিন যতক্ষণ আছে, মুমিন যতক্ষণ আছে, চাঁদ সূর্য যতক্ষণ আছে, মুমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য জমিনকে টিকিয়ে রাখবেন। আমি আপনি যাই বুঝি না কেন, যাই করি না কেন, কার জন্য সিদ্ধি খাইয়া মোল্লা চিল্লারা মনে করি আমরাই সব কিছু করতেছি। আমরা তো এটা বিশ্বাস করি সব কিছু এই দুনিয়া যার হাতের মুঠোয়, যার ইশারায় দুনিয়া চলে, তিনি কে? আওয়াজ করে বলেন না কে? আর তিনি এই জমিনকে সূর্য অস্ত যায়, এরপরে চাঁদ ওঠে, চাঁদ এই জমিনের উপরে তার স্নিগ্ধ কিরণ ছড়ায়। এই সব কিছুর বন্দোবস্ত আল্লাহ তাআলা করেছে মুমিনের ইমানদারের ঈমানের কারণে। ঈমান থাকবে না, এই জমিনের মধ্যে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা সূর্যের পূর্ব আকাশ থেকে উঠাবেন না। মুমিন শূন্য এই জমিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেই জমিনের মধ্যে ঈমান থাকবে না, এই জমিনের মধ্যে আল্লাহ বলার মতো মানুষ থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এই জমিনকে আর অস্তিত্ব রাখবেন না, জমিনকে আল্লাহ ধ্বংস করবেন। সুতরাং আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যতগুলো বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত এবং সম্মান রেখে দিয়েছে, তার মধ্যে অন্যতম এক বিষয় হলো ঈমান। বিষয় কি বলে? ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যতগুলো বিষয়ের মধ্যে ইজ্জত এবং সম্মান রেখে দিয়েছেন, দ্বিতীয় একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইজ্জত এবং সম্মান আছে। কোরআনের এই দুনিয়াতে আরেকটা ইজ্জত এবং সম্মানের বিষয় হলো কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা ইজ্জত এবং সম্মান এটা দিবেনই না বা কেন? কারণ আমরা সকলেই জানি কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কি বলে? আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে হলো আল্লাহর কথা। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাক বিল কুরআন কাতাবনাহু কালামুল্লাহি ওয়া খরাজা মিন। তোমরা কোরআন দিয়ে বরকত গ্রহণ করার জন্য দুনিয়ার এদিক সেদিক কোন জায়গায় মসজিদ বানাবে, মাযহাবের ওয়াল ভাষা রাখবে না, বরং তাফসীরের জন্য বরকত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে রেখেছেন, মুমিন মুসলমানের কাছে দিয়ে রেখেছেন। খোদার কোরআন ঘরে রাখো, খোদার কোরআন ঘরে রেখে এগুলো পড়ার মানুষ তৈরি করো। যেই ঘরের মধ্যে কোরআন পড়া হবে, ওই ঘরে সরাসরি আসমান থেকে বরকত নাযিল করবেন কে? আমরা মুসলমান এমন বোকা হয়েছি, আমরা এখন বরকতের জিনিস রেখে বড় এই জিনিসের মধ্যে বরকত কোনো কিছু নাই, বরং ওইটা থেকে নিজেরা বরকত তালাশ করি। ওয়াল এখন স্বাভাবিক আস্তর করা নাই, এই সব ওয়ালগুলো এখন রাইজ করা। কেন? মানুষ মাজার থেকে বরকত নিতে নিতে মাজারের আস্তরের সিমেন্ট আর বালু দিয়ে যে আস্তর করা, আস্তরের ওয়াল বালু করে এইগুলো সব মাজারগুলো এখন রাইজ করা, বরকত জানানো রাইজের উপর দিয়ে। কথা বুঝে আসছে? যারা মাজারের ধুলোকে বরকত মনে করে, এই মানুষগুলোই আবার যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায়, দেখার করতে গিয়ে যদি ধুলো বালুটাকে মসজিদের মধ্যে, তখন তার ঘরে মসজিদের খাটের মতো মসজিদ ঠিকমতো পরিষ্কার করে। জাহালাতান মূর্খতা, অজ্ঞতা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে বরকত গ্রহণ করার তৌফিক দান করুন।
আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ কি পবিত্র না অপবিত্র? কথা বলেন, আওয়াজ করে বলেন, পবিত্র না অপবিত্র? আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর ভিতর থেকে যে কথাগুলো বের হয়েছে সেগুলো কি অপবিত্র হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর কথাও পবিত্র। সুতরাং যে মানুষগুলোর অন্তরের মধ্যে এই পবিত্র সত্তা, পবিত্র কথা যাদের অন্তরের মধ্যে থাকবে, যাদের সিনার মধ্যে থাকবে, ওই সিনাগুলোকেও পবিত্র করে দিবেন কে? আল্লাহ। বরকতের আধার, বরকতের মালিক আল্লাহ। আল্লাহ বরকতওয়ালা সত্তা। এই বরকতওয়ালা সত্তার কথাগুলো বরকতওয়ালা। সুতরাং সেই কথাগুলো যে বাড়িঘরের মধ্যে ওই কথাগুলো আওড়ানো হবে, ওই কথাগুলো বারবার তেলাওয়াত করা হবে, ওই ঘরটাকেও বরকতময় করে দিবেন কে? দুনিয়ার মুসলমান কোরআন দ্বারা আমরা বরকত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনকে রেখেছেন ইজ্জত এবং সম্মানের প্রতীক হিসেবে। ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে রেখেছেন। কোরআনকে ইজ্জত, এই কোরআনের সাথে যার যেভাবে যে আঙ্গিকে কোরআনের সাথে সম্পর্ক হবে, কোরআন এমন ইজ্জত করা যে শুধু কোরআন নিজের ইজ্জতে বসে আছে এমন না, বরং কোরআনের সাথে যার যে দিক থেকে সম্পর্ক তৈরি হবে, আল্লাহ তাআলা ওই জিনিসটাকেও কোরআনের বরকতে ইজ্জত করা বানায় দেবে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের সাথে যার যে দিক থেকে সম্পর্ক, ওই জিনিসকে ইজ্জত করা বানায় দেবে কে? সম্মানিত উপস্থিতি, একটা দুইটা আপনাদেরকে বলি। আল্লাহু আকবার। আমরা সকলেই জানি কোরআন লৌহে মাহফুজের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন বের করলেন। এই লৌহে মাহফুজ থেকে কোরআন আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। মাঝখানে বার্তাবাহক হিসেবে কোরআনকে যিনি বহন করে নিয়ে আসলেন তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, শাহান ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, সাইয়্যিদুল মালায়েকা। আপনি যদি কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতা কিন্তু কোরআন সুন্নাহ সামনে বললেন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা আন্দাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ হলো চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। যে ঘরের বাইতুল মামুর, দুনিয়ার মানুষ যেমন বাইতুল্লাহ জিয়ারত করে, আসমানের ফেরেশতারা বাইতুল মামুর জিয়ারত করে। যে ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করলো, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। দুনিয়ার মানুষ টাকা হলে বছরে বছরে উড়ে যায়। রমজানের শেষ দশক গিয়ে বাইতুল্লাহর মধ্যে ইতিকাফে কাটায়। আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা যে ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ সিরিয়াল তার সামনে আসবে। এই অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে এই সমস্ত ফেরেশতাদের সর্দার যদি বলেন কে, ফেরেশতাদের সর্দার হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি প্রশ্ন করেন কেন জিবরিল সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতার সর্দার কেন হলো জিবরাইল?
জান কবজ করা যায়। আজরাইল সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতার সর্দার হয়ে গেলেন। মিকাইল যিনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণের দায়িত্বে মিকাইল সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সর্দার হয়ে গেলেন। সিনার মধ্যে বসা আছে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে ফেরেশতাদের সর্দার বানানো হয়নি। ফেরেশতাদের সর্দার বানানো হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদের সর্দার বানানো হলো কেন বানানো হলো? কোরআনের কারিমের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন বলবে জিবরাইলকে এই জন্য ফেরেশতাদের সর্দার বানানো হয়েছে কারণ নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নিয়ে আল্লাহর রাসূলের কাছ পর্যন্ত আসতেন। যেহেতু কোরআনের বাহক জিবরাইল, এই জন্য জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। ফেরেশতাদের সর্দার, কারণ অন্য কোন ফেরেশতার মারফতে আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছান নাই। কোরআনকে রাসূল পর্যন্ত পৌঁছেছেন জিবরাইলের মাধ্যমে। যেহেতু জিবরাইল কোরআনের বাহক, এই জন্য জিবরাইলের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা জিবরাইলের মর্যাদা দিয়ে দিয়েছেন। দুনিয়ার মুসলমান রজব মাস চলতেছে, এরপরে শাবানের পরে আসবে রমজান। আমরা সকলে জানি 1 বছরের 12 মাস। এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। কেমন শ্রেষ্ঠ মাস? হাদিসের দিকে যদি তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শ্রেষ্ঠত্ব হলো এমন, রমজানে আল্লাহর বান্দা যদি একটা নফল কাজ করে, রমজানের বাইরে একটা ফরজ কাজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আর রমজানে যদি কোনো মুসলমান একটা ফরজ আদায় করে, রমজানের বাইরে 70টা ফরজ আদায় করবে। রমজানের মধ্যে একটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে অন্য মাসের তুলনায় কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন জানো? বলে কেন? কারণ হলো এই শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলবে আল্লাহ তাআলা কোরআন নাযিল অন্য কোনো মাসে করে নাই। মুহাম্মদ, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান কোন মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন কোন মাসে? বলে রমজান মাসে। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। যেহেতু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, বাকি 11 মাসের উপরে এই জন্য রমজানের শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? তাহলে যেই মাসে কোরআন নাযিল, ওই মাস শ্রেষ্ঠ মাস। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল করা হয়েছে, ওই ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা। একটা একটা করে যদি বলি, সবগুলো মক্কা মদিনা অন্য দুনিয়ার সব জায়গার থেকে কম না বেশি? কথা বলেন, মক্কার জায়গার মূল্য কম না বেশি? কেন বেশি? অন্য জায়গার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করবেন, 1 রাকাতের সওয়াব পাবেন। মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করবেন 1 রাকাত নামাজের সওয়াব পাবেন 1 লক্ষ রাকাত নামাজ। এই যে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব কেন এই জায়গার মূল্য বেশি? এই জায়গার মূল্য বেশি এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করেছে। এটা এই মক্কার মধ্যেই অধিকাংশ কোরআন আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল করেছে। কোরআন নাযিল হলো যে জায়গা, সেই জায়গার আলাদা মূল্য। কোরআন নাযিল হলো ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার আলাদা মূল্য। কোরআন নাযিল হলো যে মাসে, ওই মাসের আলাদা মূল্য। এমন
কি সারা বছরে যতগুলো রাত আছে এই রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। কোরআনের ভাষা যদি বলেন কোরআনের কারিমের কাছে জিজ্ঞাসা করেন শ্রেষ্ঠ রাত যে লাইলাতুল কদর হলো এটা কেন হলো, কোরআন আপনাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে মাহফুজ থেকে কোরআন নাযিল করে আল্লাহ রাসূল পর্যন্ত কোরআন পৌঁছে দিয়েছেন এই লাইলাতুল কদরে। যেহেতু এই রাতে কোরআন নাযিল হয়েছে সারা বছরের সমস্ত রাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জন্য কি করেছেন? দুনিয়ার মানুষ এটা করেছে যে এই লাইলাতুল কদরের এক রাতে মানুষ ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস ইবাদত বندگی করার সওয়াব দিয়ে দেন। তাহলে কোরআনের সাথে ফেরেশতার সম্পর্ক ফেরেশতা দামি, কথা বুঝে আসছে? কোরআনের সাথে যে মাসের সম্পর্ক মাস দামি, কোরআনের সাথে যে রাতের সম্পর্ক রাত দামি, কোরআনের সাথে যে জায়গার সম্পর্ক ওই জায়গাও দামি। এমনকি কিতাবের মধ্যে এই কথা আসে কোরআনে কারীম নাযিল হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী। আল্লাহ রাসূল কি কথা বলেন? আল্লাহ রাসূল কি নবীদেরও, শুধু উম্মতের নবী না, নবীদেরও নবী। আল্লাহ রাসূল যে নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, ইমামুল মুরসালিন। কিতাবের মধ্যে আসে আল্লাহ রাসূল যে নবীদের সরদার, এইটা কেন বলে? এটা এই কারণে যে কারণ আল্লাহ কোরআনে কারীম আল্লাহ রাসূলের উপরে নাযিল করেছেন। দুনিয়ার মুসলমান যারা এই কোরআন ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ করতেন, আল্লাহ নবী মুসা সাইয়্যিদুল মুরসালিন। কোরআন যদি হারুন যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছে। এরপরে মসজিদের মধ্যে গিয়ে দেখবেন যে বাসা বাড়িতে কোরআন পড়ার মতো মানুষ নেই, দেখবে বাসা বাড়িতে যত কোরআন শরীফ আছে পুরনো ছেঁড়া ফাটা যা কোরআন শরীফ আছে সব মসজিদে গিয়ে দিয়ে আসে। যে মুসলমান কালেমা বিশ্বাস করে বাসার থেকে কোরআন বের করে অন্যত্র পাঠায়, খোদার কসম ওর কবরের মধ্যে চলার আকারে বিবরগতি আর অকল্যাণের জিন্দেগি, ধ্বংস আর বরবাদের জিন্দেগি সে তার জীবনের মধ্যে দেখে বাসার থেকে কোরআন বের করতেছে না, বরং বাসার থেকে বরকত রহমত কল্যাণ যা আছে সব বের করে খোদার আযাব গজব সব বের করে দিতে। বাসার মধ্যে কোরআন শরীফ থাকে, ওই বাসার মধ্যে টিভি কম্পিউটার এগুলোও থাকে। দেখবেন কোরআন শরীফের উপরে একটা গ্লাস থাকে, আবার কম্পিউটারের উপরেও একটা গ্লাস আমি তো বলতেছি শুধু এই কারণে একটু ঢিলা হয়ে যায়। কোরআন শরীফের উপরে যে গিলাফটা থাকে দেখবেন ওই গিলাফটা খুব বেশি দামের না, কম দামের গিলাফ থাকে। যার ইমান যেমন আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস কোরআনের সাথে তার মহব্বত যেমন তার মহব্বত কোরআনের প্রতি আন্তরিকতা যেমন আছে ওইভাবেই দেখবেন কোরআনের গিলাফ বাসার সামনে টিভি লাগে, টিভির সামনে পর্দা লাগে,
পালন করি। কিন্তু কোরআনে কারীমের সাথে এই টাকা কম দামে কাপড় এটা যদি হয়ে যায়, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু কোরআনে কারীমের সাথে লেগে থাকা ওই কম দামে কাপড়টা হাত থেকে পড়ে যাওয়ার পর কালেমাতে যে বিশ্বাস করে, বিশ্বাস করে, সেই কাপড়টা খুলে পেটের মধ্যে লাগে, চুমা খায়। আচ্ছা বলেন তো, কোরআনে কারীমের সাথে লেগে থাকা ওই কম দামে কাপড় এইটাকে তুলে যে এই যে চুমো খায়, গলায় লাগায়, মুখে লাগায়, এটা কি আমলের কারণে না কোরআন শরীফের কারণে? এই শ্রোতার সম্মানের মালিক কে? আল্লাহ। কাপড় কম দামি, কিন্তু লেগেছে কোরআনে কারীমের সাথে, এই জন্য ওইটার এই শ্রোতার সম্মান হাজার গুণ বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। চিন্তা আসেন, আমার বার্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জিনিসের মধ্যে ইজ্জত এবং সম্মান রেখে দিয়েছেন। আমি আপনাদের সামনে দুইটা জিনিসের কথা বললাম। একটা হলো আল্লাহ তাআলা ঈমানের মধ্যে ইজ্জত আর সম্মান রেখেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইজ্জত এবং সম্মান রেখেছেন। কোরআনে কারীমের সাথে যে কোনো দিক থেকে সম্পর্ক কায়েম করব, আমরা সবাই আমাদেরকেও ইজ্জত আর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আরো